गुड मॉर्निंग स्टूडेंट्स कम्पिटिटिव इंग्लिशेर आरो एकटी इम्पोर्टेंट क्लासे चले आसलाम। दिस इज इडियम्स फ्रॉम एसएससी सीजीएल जा स्क्रीनशटेर जोन्नो कयेक सेकेंड समय दिচ্ছি। चलो क्लासटा शुरू करी। दिस इज सुशांत सर। तो आजकेर क्लासटा যারা बिगिनार्स আছে তাদের পক্ষে একটু হয়তো মুশকিল হতে পারে, তো তাদের উদ্দেশ্যে ইডিয়ম কি সেটা একটুখানি বলে দিচ্ছি দু এক লাইনে। দেখো, ইংরেজি ভাষারীতিতে এমন কিছু ফ্রেজ বা শব্দগুচ্ছ আছে যেগুলোর কখনোই ওপরের মিনিংটা প্রকাশ পায় না, এর ইনার মিনিংটা অর্থাৎ এর মধ্যে যে মিনিংটা লুকানো থাকে সেটাকে তোমাকে বের করে আনতে হয়। এই সমস্ত ফ্রেজগুলোকে আমরা ইডিয়মস বলে থাকি। গ্রামারটার নাম হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। যেগুলো ফ্রেজ সেগুলো ওপরের মানেই প্রকাশ পায়, যেটা ইডিয়ম সেটা ইনার মিনিংটাকে বের করে আনতে হয়। তো অপশন টেস্ট করেও করা যায়, কিন্তু যারা বিগিনার্স তাদেরকে একটু বুঝে বুঝে এগুলো করতে হবে। যারা মডারেট বা অ্যাডভান্স লেভেলের আছো তাদের হয়তো খুব একটা অসুবিধা হবে না। যে কোনো এক্সাম এসে স্টেট হোক বা সেন্ট্রালের হোক, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইডিয়মস, যার বাংলা মানেটা হচ্ছে বাগধারা। ঠিক আছে, চলো ক্লাসটা শুরু করি। দেখো নাম্বার 1 কি বলেছে, দ্য বিজ নিজ। অ্যাকচুয়ালি কি বি মানে কি মৌমাছি, আর নি মানে কি হাঁটু। তাহলে মৌমাছির হাঁটু, এটা তুমি কি করে তুলনা করবে বা কি করে তুমি মিনিংটাকে বের করবে? হাঁটু তো আমাদের হতে পারে বা অন্যান্য প্রাণীর হতে পারে, মৌমাছি এমনি ছোট, তার হাঁটু। তাহলে এই বিষয়টা বোঝা যাচ্ছে একটা অসাধারণ কোনো বিষয়, চমৎকার কোনো বিষয়। তো এর ইনার মিনিংটা হওয়া উচিত এক্সট্রা অর্ডিনারি। কিছু ক্ষেত্রে তোমাকে দেখো মুখস্থ করতে হবে। চলো নেক্সট, সম্পূর্ণ না হলেও ক্লোজ ফিস্টেড পারসন। ঠিক আছে, অনেক বাচ্চা দেখবে জন্মগ্রহণ করার পর হাতটা মুট করে থাকে, তো বয়স্ক লোকেরা কি বলে যে এই বাচ্চাটা কৃপণ হবে। আদৌ সেটা নয়, ওটা হচ্ছে বৈশিষ্ট্য, ও ওরকম করেই থাকে। নির্দিষ্ট একটা এজের পর আস্তে আস্তে গুলো খোলে। আমরা কি মুট করে ঘুমাই এখন? তো যাই হোক, ক্লোজ ফিস্টেড পারসন বোঝা যে হাতটা মুট করে রয়েছে, বলছে তোর মতো কৃপণ কেউ নাই। তাহলে এর ইনার মিনিংটা হওয়া উচিত মাইজারলি পারসন, একজন কৃপণ ব্যক্তি। নেক্সট, ব্রিং টু লাইট। ব্রিং মানে নিয়ে আসা, লাইট মানে আলো। সমস্ত কিছু দিনের আলোর মতো পরিষ্কার। বলি না আমরা যে সমস্ত কিছু তুই খুলে বল যা কিছু মনে আছে। তাহলে এর ইনার মিনিংটা হওয়া উচিত রিভিল ক্লিয়ারলি, পরিষ্কারভাবে কোনো কিছু প্রকাশ করা। নেক্সট, টু ফ্লগ আ ডেড হর্স। ফ্লগ মানে কি চাবুক মারা, কষাঘাত করা, একটা মৃত ঘোড়াকে চাবুক মারা। তাহলে যে মারা গেছে তাকে আবার আঘাত করা তোমার সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়, ওয়েস্টেজ অফ টাইম বা এফোর্টস যাই বলো। তাহলে এর ইনার মিনিংটা কি আসবে? টু ওয়েস্ট এফোর্টস, তুমি যে প্রচেষ্টা বা চেষ্টা করছো সেটা বিফলে যাচ্ছে, তাই না, অপচয় হচ্ছে। নেক্সট, বাই অ্যান্ড বাই, এটা অবভিয়াসলি একটা ফ্রেজ হয়েছে। গ্র্যাজুয়ালি, প্রথমে শুরুতেই আমি বলেছিলাম যে আজকের ইডিয়মস গুলো এসএসসি সিজিএল এর মতো একটা কঠিন বা ইম্পর্টেন্ট এক্সাম থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে বাই অ্যান্ড বাই কি হচ্ছে? গ্র্যাজুয়ালি। নেক্সট, খুব ইম্পর্টেন্ট, সি আই টু আই, চোখে চোখ রেখে কথা বলা। ঠিক আছে, অর্থাৎ তোমার সামনে যে আছে সে কিছু বললো, তুমি ইশারায় তাকে কিছু বললে। এর লজিকটা হচ্ছে এগ্রি উইথ সামওয়ান, কারোর সাথে একমত হওয়া। নেক্সট, চিকেন হার্টেড। ঠিক আছে, চিকেন মানে প্রত্যেকেই জানো, চিকেন হার্টেড দুর্বল চিত্ত যেটা আমরা বলি। ঠিক আছে, খাসির মাংস, চিকেন মাংস এটা প্রত্যেকেই জানো, মুরগির মাংস, যাই হোক কোনটাতে বেশি দুর্বল বা সবল এর একটা ইনার মিনিং থাকে। তো চিকেন হার্টেড বলতে আমরা বোঝাই যে দুর্বল চিত্তের মানুষ, কাপুরুষ, ভীরু, ভীতু, এরকম। আনসার হওয়া উচিত কাওয়ার্ডলি, কাপুরুষ। নেক্সট, টু প্যাডল ওয়ান্স ওন। কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্যাডেল কথাটার অর্থ হচ্ছে বৈঠা বাওয়া। ঠিক আছে, তুমি সাইকেল চালিয়ে যাচ্ছ, প্যাডেল করছো, সামনের দিকে এগিয়ে যাচ্ছ। এখানে কেন শব্দটার অর্থ হচ্ছে নৌকা বা ছোট নৌকা, ডিঙি নৌকা। নৌকা না বলাই ভালো, ডিঙি, একজন যে চালিয়ে যায় এরকম। কেরালাতে দেখেছো এই ডিঙিগুলো। তাহলে এখানে লজিকটা হচ্ছে যে সেই ডিঙিতে তুমি বসে আছো, প্যাডেল করছো, সামনের দিকে এগিয়ে যাচ্ছ। তাহলে লজিকটা কি? লজিকটা হচ্ছে নিজের উপর নির্ভর করা। ঠিক আছে, একা তুমি রয়েছো কেনতে,
ঝড় বৃষ্টি যাই আসলো ওখান থেকে উদ্ধার হতে হবে তোমাকেই। তাহলে এই জন্য ডিপেন্ড অন ওয়ান সেলফ, নিজের উপর নির্ভর করা। আবারও বলি, বিগিনার্সদের পক্ষে একটু অসুবিধা হবে, কমেন্ট সেকশনে জানাবে যে আরো ক্লিয়ার করে যাতে বোঝাতে পারি। কারণ ইডিয়মস বারবার বলি ইনার মিনিংটাকে বের করে আনতে হয়, ডাইরেক্ট ওয়ার্ড মিনিং করে ইডিয়ম করা সম্ভব নয়। একটু মোটামুটি বুঝে গেলে অপশন টেস্ট করে তোমরা করতে পারবে। যা সম্পূর্ণ ক্লাসটা বাংলাতেই বোঝালাম। প্রত্যেকের কাছে লাইক শেয়ার অবশ্যই আশা করি, সাবস্ক্রাইব তো অবশ্যই আশা করতে পারি। ক্লাস শেষ করলাম, হ্যাভ এ গুড ডে।